উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা লক্ষ্য করো, তোমরা দেখো, উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম, যারা তোমাদের নিচে আছে। নিচে আছে মানে তোমার হয়তোবা আফসোস হচ্ছে যে আমার পায়ে দামি জুতা নেই, কিন্তু তুমি এমন একজন মানুষকে দেখলে যার দুটো পাই নেই, তখন আপনার কেমন লাগবে? জুতার জন্য তখন আফসোস হবে না, বরং আমার যে আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো দুইটা পা সুস্থ সবল রাখছেন, এর জন্য আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের কথা স্মরণ হবে। আপনি দেখলেন যে আপনি চোখে একটু কম দেখেন, কিন্তু আপনি এমন একজনের সাথে সাক্ষাৎ হয়ে গেল যে চোখেই দেখে না, তখন ওই কম দেখাটাও আপনার জন্য মেনে নেওয়াটা সহজ হবে, কারণ আপনি এমন একজনের সাথে সাক্ষাৎ করছেন যে মোটেই দেখে না। আপনি কথা বলতে পারেন, আরেকজন কথা বলতে পারে না, তার সাথে সাক্ষাৎ হওয়ার পরে আপনার নিয়ামতের কথা স্মরণ হবে। এই জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম, তোমার নিম্ন স্তরে যে আছে তার সাথে সাক্ষাৎ হলে, তার দিকে তুমি একটু লক্ষ্য করলে, তোমার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কত নিয়ামত দান করছেন, এটা তোমার তখন স্মরণ করাটা সহজ হবে, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করাটা সহজ হবে। আমরা তো বুঝি না, আমরা কৃতজ্ঞতা স্বীকার করতে চাই না। তার কারণ হলো আমাদের নজর তো হয়ে গেছে বড়, আমাদের নজর চলে গেছে উপরের দিকে। আমার তো উচিত ছিল যে আমার যতটুকু সম্পদ আছে এর চাইতে যার কম আছে তার দিকে লক্ষ্য করা, তাহলে আমার শুকরিয়া আদায় করাটা সহজ। কিন্তু আমার নজর চলে গেছে উপরের দিকে, আমার এলাকার সবচাইতে ধনী ব্যক্তি যে, তার দিকে আমার নজর। অমুক 8 তলা বাড়ি করছে, তাহলে আমার বাড়ি করতে হবে 10 তলা। ওই যে নজর বড় হয়ে গেছে, এই জন্য এখন আর শুকরিয়া আসে না। এখন জিজ্ঞাসা করলেও কেমন আছেন, ভালো নেই, ঋণের ভিতরে ডুবে আছে। কেন? তো ওই যে বাড়ি করতেছি একটা, এখন আর ভালো থাকতে পারে না, কারণ নজর হয়ে গেছে বড়, চোখ চলে গেছে উপরের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি এমনটা হয়, বিপরীতটা ঘটে যায়, যে তুমি তোমার উপরের দিকে নজর দেওয়া শুরু করছো, ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম, তোমরা তোমাদের উপরের দিকে যখন নজর দিবে, তখন আল্লাহ তাআলার নিয়ামত তোমার উপরে যতটুকু আছে এটা তোমার কাছে তুচ্ছ মনে হবে, কম মনে হবে। তুমি তখন আর শুকরগুজার বান্দা থাকতে পারবে না, নিয়ামতের শুকরিয়া তোমার মুখ দিয়ে তখন আর আসবে না। তোমার কাছে ভালো মন্দ জিজ্ঞাসা করলেও ওই কোন রকম উত্তরটা আসবে, আলহামদুলিল্লাহ আর বের হবে না। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারতেছি কথাটা?